চাকরি দেওয়ার কথা বলেছি। যে সরকার আমাদেরকে বলেছিল, আমাদের বিধায়ক মহোদয় বলেছেন, আমাদের এই রাজ্যের শ্রমিকদের রেগা থেকে শুরু করে যারা চা বাগিচাতে যারা কাজ করেন শ্রমিক, তাদের মজুরি এবং তাদের ভাতা বাড়িয়ে দেবে, 340 টাকা করে দেবে। ওরা বলেছিল আমরা জিনিসের দাম কমিয়ে দেব। 2014 সালের আগে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল আমরা পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব, আমরা জিনিসের দাম কমিয়ে দেব, সমস্ত পরিবারকে বিনামূল্যে রেশন, বিনামূল্যে গম মানে আটা, বিভিন্নভাবে তারা রেশন সবের মাধ্যমে দেওয়ার কথা বলেছিল। আজ কোথায়? দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে। আজকে বাজারে যদি যান 35 থেকে 40 টাকা খোলা বাজারে রেশনের, খোলা বাজারে চালের দাম। কোথায় সেই বিপিএল এর ডাবল রেশন? দ্বিগুণ করে রেশন দেওয়ার কথা ছিল না, দেই নাই, বরঞ্চ আরো কমছে, আরো কমবে। 5 বছর পেরিয়ে যাচ্ছে, আবার সরকার আসছে, মানুষ আর সহ্য করে না। সহ্যের একটা সীমা আছে বন্ধুগণ। কর্মচারীদেরকে ঠকাচ্ছে, বেকারদেরকে ঠকাচ্ছে, শ্রমিকদেরকে ঠকাচ্ছে, চা শ্রমিকদের ঠকাচ্ছে, গ্রামের মানুষকে ঠকাচ্ছে। ওরা দুর্নীতির কথা বলেছিল। 25 বছরের বামফ্রন্ট সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতিকে তারা তন্ময় মানে কি বলেছিল, তারা তদন্ত করে যারা দুর্নীতিগ্রস্ত, তারা সে যত বড় ধরনের নেতাই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে ওই পাতাল থেকে এনে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছিল। এখন হয়েছে কারো কোন পঞ্চায়েত সেক্রেটারি, কোন বিডিওর বিরুদ্ধে, কোন অফিসারের বিরুদ্ধে একজনকেও তো তারা সেই শাস্তি দেয় নাই। এখন অব্দি কোন চা বাগানের মালিককে কেন শ্রমিকদের টাকা কম দিচ্ছে সুখোশ দিয়েছেন? আজকে চা শ্রমিকরা আছে বলেই তো এই মেকলিবনের সমস্ত জমি এখন রক্ষা করছে তারা। যে কোনো কারোর সঙ্গে যদি জমি নিয়ে, সীমানা নিয়ে যখন বিবাদ হয়, তখন তো মালিক আসে নাই, তখন তো আপনারাই তো প্রথম সারিতে গিয়ে দাঁড়ান, তখন তো আপনাদেরকে বলে চলে যান, কে আমাদের জায়গা দখল করছে, কে আমাদের চা বাগান নষ্ট করছে, তখন তো আপনারাই তো প্রথম মোকাবেলা করেন, তখন তো মালিক আসে নাই। তাই সময় এসেছে প্রতিবাদ করার জন্য। আপনাদের শক্তি, আপনাদের অধিকার, আপনাদের বাক স্বাধীনতা, আপনাদেরকে বছরের পর বছর ঠকিয়ে, আগে আমরা অনেক দেখেছি বিভিন্ন সংস্থা, সিটু থেকে শুরু করে চা মজুদ ইউনিয়ন থেকে শুরু করে এখন বিজেপির আমলেও চাঁদাবাজি করছে, শ্রমিকদের চাঁদাবাজি করছে, কথা বলতে পারছে না। যারা কথা বলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে না। এটা আমরা আর সহ্য করব না। আমাদের সঙ্গে সঞ্জীব বাবুরা যা বলেছেন, আমাদের সঙ্গে টিসিএফ নেতারা যা বলেছেন, আসুন যে সমস্ত আমাদের সিমনা বিধানসভা এলাকাতে 21টা ভিলেজ কমিটি, 5টা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতিপয় দুর্নীতিগ্রস্ত নেতা দীর্ঘ প্রায় 5.5 বছরের উপর জনগণের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা আসছে তারা লুটে পুটে খাচ্ছে, এমএলএ কে ভিন্নাগুল দেখাচ্ছে, পার্টির নাম করে
বিভিন্নভাবে চাঁদাবাজি করছে বন্ধুগণ, এটা আর বেশি দিন থাকবে না। আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতি নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেব। গণতন্ত্রের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা ফুটিয়ে আমাদের অধিকার আমরা আদায় করব। আমরা এই মাস অথবা জুন মাসের মধ্যে এই গ্রাম 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্যা নিয়ে দীর্ঘ 5 বছর কিভাবে তারা বিভিন্ন রেগা থেকে শুরু করে এখানে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট, সিসি রোড থেকে শুরু করে আপনার আমাদের গ্রামের জন্য বিভিন্ন সময় সাবমার্সিবল, মিনি ডিপ টিউবওয়েল, হ্যান্ড পাম্প যে সমস্যা এসছে এটা সঠিকভাবে করানো হচ্ছে কিনা এটা আমরা তদন্ত করে জনদরবারে গিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বন্ধুগণ, প্রদূতকে আপনারা মহারাজা সম্বোধন করে বলবেন না, প্রদূত করে বলবেন। আমরা আমাদের মহারাজ, আমরা অতীতেও বলেছি মহারাজ, এখনো বলবো মহারাজ, আগামী দিনও আমাদের মহারাজ হচ্ছে এই প্রদূত কিশোর দেওবর্মন। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আপনি কোথায় থেকে এসেছেন? এখানে লক্ষ লক্ষ বাঙালি ত্রিপুরায় ছিল এক সময়, কিন্তু আপনি তখন ছিল না। আপনি কখন এসেছেন? আপনার মা বাবার নামে এখনো কারেন্টের বিল বাংলাতে আসেন, এটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে করছি। মানুষকে বিভ্রান্ত করবেন না, রাজনীতি করুন, কোন আপত্তি নেই। কাজে আসুন একসঙ্গে লড়াই করি অন্যায়ের বিরুদ্ধে। এবং আবার আপনাদেরকে শত শত আমি প্রণাম জানিয়ে আপনারা আরো বেশি করে যোগদান করানোর জন্য সচেষ্ট হবেন আমাদের নেতৃত্বরা, এবং আরো সক্রিয়ভাবে কাজ করবেন। আপনারা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংগ্রাম করবেন, দুর্নীতি করবেন না। এবং আসুন আমাদের বোবাগ্রার যে হাটকে আমরা আরো শক্তিশালী করে আগামী দিনে এই ত্রিপুরাতে একটা আঞ্চলিক একটা দলের সরকার গঠন করার জন্য, গ্রাম পঞ্চায়েত সরকার গঠন করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আশা বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।